আমেরিকায় বিদেশে গেলে আমরা হচ্ছে কি একা একা থাকতে পছন্দ করি, নিজের লাইফ নিজের মতো করে হাঁটবো, ঘুরবো, কেউ দেখবে না, শুনবে না, যা খুশি করবো, দেশে সবাই তাকা। তো একটা দাওয়াতে যেতেই হবে, আমি না করেছি তারপরেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, অনেক বিরক্ত হয়ে গেলাম। একজন ভদ্রমহিলা আমার বয়সী, খেয়ে কোনো রকম চলে যাবো আর কি। যাওয়ার সময় উনি জাস্ট, বাবা আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ প্লিজ বলেন। আমি কেন ডেকেছি তোমাকে জানো? আমার একটা ছেলে আছে, আমার খুব ইচ্ছা যে আমি রাঁধবো, আমার নিজের পছন্দের রান্নাগুলো রেঁধে ওকে সামনে বসিয়ে খাওয়াবো, এই দৃশ্যটা দেখার জন্য। তোমাকে যখন টেলিভিশনের পর্দায় দেখি তোমাকে আমার ছেলের মতো মনে হতো। তুমি খেয়েছিলে, যতক্ষণ খাচ্ছিলে আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমার কাছে সবসময় মনে হচ্ছে তুমি আমার ছেলে। আমি আরেকটা মায়ের গল্প বলি। মিরপুরে শুটিং করছি আমার এক বন্ধুর বাড়িতে। সকাল থেকে শুনি যে একজন মহিলা এসে দাঁড়িয়ে আছে, দেখা করতে চায়। এটা তো শুটিংয়ের সময় খুবই বিব্রতকর, আমরা আসলে তো এটা সাথে করতে চাই না। সন্ধে হয়ে যায়, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়, রাত হয়ে যায়, তখনও আমার কানে আসে উনি দাঁড়িয়ে আছেন। তখন আমার কাছে মনে হলো মাই গড, আচ্ছা ডাকেন তো। একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে আসছে খাবার, তখন থেকে আমি খাবো, উনি দেখবেন। আমি মায়েদের অনেক ভালোবাসা পাইছি সন্তান হিসাবে, এটা আমি জীবনে ভুলবো না।